এই গোলকিপারটার জার্সি আর প্লেয়ার জার্সি একই জার্সি, ওইটা চেঞ্জ করবে। হ্যাঁ হ্যাঁ। এই টুর্নামেন্টটা কোথায় হচ্ছিল, যেখানে এত সুন্দর অর্গানাইজ হওয়ার পরেও পুরো টুর্নামেন্টে শুধুমাত্র দুটো ফরেনার খেলেছে। এই টুর্নামেন্টে প্রাইজ মানি কত ছিল, কোন দল রানার্স হয়েছে, কোন দল চ্যাম্পিয়ন হয়েছে, সবকিছু জানতে পারবে এই ভিডিওতে। চলো ব্যাপারটা তোমাদেরকে পুরোপুরি খুলে বলা যাক। প্রত্যেকদিন মতো আজকেও আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ওই মাঠে যাব বলে। তার কারণ আমার বাড়ি থেকে অনেকটাই দূর ছিল ওই মাঠটা, তাই আমি রানাঘাট থেকে ট্রেনে উঠে বললাম, রানাঘাট থেকে ট্রেনে উঠে চলে আসলাম শিয়ালদায় আসার পরে কিন্তু আমি মেট্রো করে চলে আসলাম হাওড়া। আর এই হাওড়া থেকে কিন্তু আবারও আমাকে ট্রেন এক্সচেঞ্জ করে যেতে হবে সাঁতরাগাছি। আর সাঁতরাগাছি হয়তো তোমরা বুঝতেই পারছো রানাঘাট থেকে সাঁতরাগাছি কতটাই দূর। ফাইনালি এত জার্নি করার পরে আমি চলে আসলাম সেই মাঠে। আর এই মাঠে আসতে না আসতে আমার প্রথমেই নজর পড়ে ট্রফির দিকে, কারণ ট্রফিটা ছিল অসাধারণ। আর এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল সাঁতরাগাছি ঠাকুরপুকুর শঙ্কর স্পোর্টিং ক্লাবের পরিচালনায়। এই টুর্নামেন্টে প্রাইজ মানি ছিল 40,000 and 50,000। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হিসেবে ঘোষিত হয় লিওনো এফসি এন্ড রানার্স আপ দল হিসেবে ঘোষিত হয় সাঁতরাগাছি আমরাগজন।